এইটা কি দেখা যায় বলো তো? কি দেখা যায়? এটা নিয়ে একটা কমেন্টস করো কেউ। পানি? এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি, কি বলতে পারি বলো তো? আমি কিন্তু ওইটা বলবো না যে অর্ধেক খালি অর্ধেক পূর্ণ, এটা কিন্তু বলবো না। কারো কি মনে এটা আসছে? এটা কিন্তু আমি বলবো না। আমি এই এই যে বোতলটা আমি যদি 2 মিনিট ধরে রাখি আমার কোনো সমস্যা হবে? খুব কম হয়ে যাবে। 2 মিনিট ধরে রাখলে কোনো ফিলিংস আসবে না। 5 মিনিট ধরে রাখলে এরকম তাও মোটামুটি পারবো। যদি 10 মিনিট ধরে রাখি, 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা এভাবে ধরে রাখি, আমার কেমন ফিল হবে বলো তো? ভালো লাগবে? যদি আমি এখানে 10 ঘন্টা এভাবে ধরে রাখি, আমার এটা যদিও বা হালকা, আমি 10 ঘন্টা যদি এভাবে ধরে রাখি, আমার কি ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে? লাগবে না। তাহলে আমাদের দুঃখ থাকতে পারে, মনে কষ্ট থাকতে পারে, আমাদের অনেক সমস্যা থাকতে পারে, তা পারে না? আমরা এগুলো আমাদের মনে ধরে রাখবো না, আমরা এগুলো জেরে ফেলবো। এই যে পানির বোতলের মতো আমি এগুলো রাখবো না। 2025 সালের সকল দুঃখ, কষ্ট, হিংসা, বিভেদ, অহংকার, লোভ এগুলো ভুলে যেয়ে নতুন করে আমরা রিস্টার্ট দিব সবাইকে। সবাইকে রিস্টার্ট হতে চাও? প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে হতে চাও? আমরা কি সবাই নতুন নতুন করে স্বপ্ন দেখতে চাই? তাহলে আমার সাথে শপথ করতে হবে। শুধু শিক্ষার্থীরা দাঁড়াবে সবাই। আমি শপথ করছি যে প্রতিদিন সময় মতো স্কুলে আসব, বড়দের প্রতি শ্রদ্ধাশীল হব, বাবা মাকে সম্মান করব, শিক্ষকদের দেওয়া সকল নির্দেশ পালন করব, স্কুল প্রাঙ্গণে আঞ্চলিক ভাষা ব্যবহার করব না, আমার বন্ধুদের মানবিক ও ভালো কাজ করতে উৎসাহিত করব, আমি নিজেও ভালো কাজ করব, পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরিধান করব, ব্যক্তিত্ব বজায় রাখব, আমি আমার শ্রেণীকক্ষ এবং প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, ধর্ম, বর্ণ এবং লিঙ্গ বৈষম্য করব না, পিটি শেষ করে গলি দিয়ে যাওয়ার সময়, সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় সোজা লাইনে হাঁটব, গলিতে ছোটাছুটি করব না, রাস্তা পারাপারের সময় সাবধানতা অবলম্বন করব, গলিতে বা সিঁড়িতে চলাফেরা করার সময় এক পাশে দাঁড়িয়ে শিক্ষকদেরকে আগে যাওয়ার সুযোগ করে দিব, আমি রুটিন অনুসারে সকল বই খাতা নিয়ে স্কুলে আসব, আমি জাতীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হব, বিনয়ের সাথে কথা বলবো, আমি স্কুল ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে সম্পূর্ণ নিয়মানুবর্তিতা মেনে চলব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে মানুষের মতো মানুষ হয়ে আমার বাবা মা শিক্ষকের মুখ উজ্জ্বল করব, তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ সবাইকে।